This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীও তার থেকে বাদ গেল না। মালদার মানিকচকে কন্যাশ্রী লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল এক সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে, যিনি আবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের স্বামী। প্রধান শিক্ষকের সঙ্গে নিয়ে অন্য শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করলেন ছাত্রীরা। আমাদের যে K2 এর টাকা পাবো ওটা আমাদের ফেক অ্যাকাউন্ট করে তোলা হয়ে গেছে। আমাদের কন্যাশ্রীর টাকা মানে কেউ তুলে নিয়ে গেছে। 2021 সালে উঠানো হয়ে গেছে টাকা উঠে গেছে। রাজ্যের সরকারি প্রকল্প আর দুর্নীতি কি সমার্থক? ট্যাবের পর কন্যাশ্রীতেও দুর্নীতি। 42 জন ছাত্রীর টাকা উধাও। স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর প্রধান শিক্ষকের। মিলল শাসকের যোগসূত্র। একসঙ্গে 40-এর বেশি ছাত্রীর টাকা গায়েবের অভিযোগে তোলপাড় মালদার মানিকচক। শিরোনামে এনায়েতপুর হাই স্কুল। ছাত্রীদের দাবি 2021 সালে কন্যাশ্রীর জন্য আবেদন করেন 104 জন। তখন প্রকল্পের নোডাল অফিসার ছিলেন তৎকালীন টিআইসি সুনন্দ মজুমদার। তার সইও রয়েছে প্রত্যেকের ফর্মে। পড়ুয়াদের দাবি 42 জন ছাত্রীর অ্যাকাউন্টে ঢোকেনি 25,000 টাকা। সব মিলিয়ে 10.5 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কারা যুক্ত হতে পারে বলে মনে করছো? এরা যুক্ত হতে পারে, ওখানে সিগনেচার ছিল সুনন্দ স্যারের, ওর সিগনেচার ওখানে আছে, তো এর মানে উনি করেছেন। স্কুলের হেড স্যার যুক্ত না হলে তো উঠবে না, মানে সই আছে। চাই আমরা আমাদের অধিকারের টাকা আমরা চাই। বিষয়টি ঘিরে স্কুলের অন্দরেই সংশয় সন্দেহের পরিবেশ। প্রকাশ্যে চলে এসেছে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের মতবিরোধ। উনার নামে আইডি পাসওয়ার্ড ছিল, উনার ব্যাংকে ওটিপি আসতো, উনার ওটিপি ছাড়া কেউ সেই পোর্টাল খুলতে পারে না। তাহলে পারে কি করে অন্য কেউ সেই পোর্টাল খুলে তার সিল জাল করে সই জাল করে ফর্ম আপলোড করতে পারে? এটা হতে পারে না। প্রধান শিক্ষক সাইন ছাড়া হবেই না, ওটা প্রধান শিক্ষক সাইন করবে, আমি কেন করবো? উনি আসার পর কন্যাশ্রী কোনো সাইন আমি করিনি। আমি চাই এর পূর্ণাঙ্গ তদন্ত। যেহেতু আমাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রয়োজনীয় ফরেন্সিক টেস্ট হোক, সাইনটা আমি করেছি। যার বিরুদ্ধে কন্যাশ্রীর লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, সেই সুনন্দ মজুমদার তৃণমূল পরিচালিত স্থানীয় এনায়েতপুর পঞ্চায়েতের প্রধানের স্বামী, একই সঙ্গে তৃণমূলের শিক্ষা সেলের নেতাও। দুর্নীতির আড়াখাটা কতদূর পৌঁছেছে, এই পাওয়ার খাটিয়ে স্কুলে যেরকম মিড ডে মিল থেকে কন্যাশ্রীর টাকা আত্মসাৎ করে গোটা এনায়েতপুর অঞ্চলের মানুষকে শোষণ করছে। তবে এই প্রথম নয়, গত বছর মাধ্যমিকের প্রশ্ন ফাঁসে নাম জড়ায় এনায়েতপুর হাই স্কুলের। তাছাড়া কখনো নিম্নমানের মিড ডে মিল, কখনো সবুজ সাথী সাইকেল চুরির মতো গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছে এই স্কুলকে ঘিরে। এবার সেই স্কুলেই কন্যাশ্রীর টাকা নয় ছয়ের অভিযোগ। শিক্ষা দপ্তর কি সুনির্দিষ্টভাবে বিষয়টি খতিয়ে দেখবে? প্রশ্ন উঠছে। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। শিক্ষা ব্যবস্থা শিখে প্রতিবাদে সরব হয়েছে প্রাথমিক শিক্ষক সংগঠন। ভাঙড়ে কুলটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়ার সংখ্যা মাত্র 18 জন, শিক্ষকের সংখ্যা 2 জন। বিদ্যালয়ে দোতলা বিল্ডিং থাকা সত্ত্বেও শিক্ষক ও শিক্ষার্থীদের অভাবে একটি ক্লাসরুমেই চলে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের লেখাপড়া। বিগত কয়েক বছর ধরে এভাবেই ক্লাস করছে ছাত্রছাত্রীরা। বেসরকারি স্কুলের বারবারন্তের কারণেই সরকারি স্কুলে কমেছে পড়ুয়াদের সংখ্যা। যুক্তি স্কুলের শিক্ষকদের। শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে তৃণমূল, সরব হয়েছে বিরোধীরা। কজন স্যার আছেন? কজন স্যার আছেন? 2 জন। আচ্ছা, এক ক্লাসের মধ্যে ক্লাস করতে অসুবিধা হয় না? না। কতদিন ধরে করছো এটা? এটা আমি ক্লাস 1 থেকে। আমরা চাইছি যে প্রত্যেকটা শিশু তার নিজস্ব চিন্তাধারা, কুসুম মনোবৃত্তি জাগ্রত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার যে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে প্রণয়ন করেছেন, সেই প্রণয়নের ক্ষেত্রে আপনার বাচ্চাকে আপনারা প্রাথমিক স্কুলে ভর্তি করুন। সরকারি স্কুলে ভর্তি করলে সময় উপযোগী শিক্ষা পাবে, জয়ফুল লার্নিং পাবে। সেভাবে কিছু করার নেই, মানে
এই স্টুডেন্ট একসাথে বসে আমাদেরকে পড়াতে হচ্ছে, নানান সমস্যা থাকলেও কিছু করার থাকে না আর কি, একসাথেই আমাকে পড়াতে হচ্ছে। আমার তো একটি কারণেই মনে হয় যে বেসরকারি স্কুলে বাচ্চা বাড়ার একটাই কারণ হচ্ছে বাচ্চাগুলো যা যা প্রয়োজন, অভিভাবকরা যা চাইছে তা বেসরকারি স্কুলগুলো দিতে পারছে। বিভিন্ন অ্যাক্টিভিটিস থেকে শুরু করে যা যা প্রয়োজন, এখন বেসরকারি স্কুল সিটি ইংলিশের কথা যদি বলি, তাহলে এত কম খরচে এখানে যদি এরকম শিক্ষা পাওয়া যায়, তাহলে কেন বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুল যাবে? আধারে শিক্ষা, বিদ্যুৎহীন সরকারি আবাসিক স্কুল বন্ধ, ডিজিটাল কাজকর্ম সমস্যায় পড়ুয়া থেকে শিক্ষকরা। স্কুলের নাকি বিদ্যুৎ বিল বকেয়া প্রায় 8 লক্ষ টাকা, তাই কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ, এমনই দাবি স্কুল কর্তৃপক্ষের। 22শে মার্চ 2023 থেকে 23শে নভেম্বর পর্যন্ত ওই টাকা বকেয়া স্কুল কর্তৃপক্ষকে, এমনটাই জানিয়েছে বিদ্যুৎ দপ্তর। অথচ স্কুলই চলেনি এই গোটা বছরে। এখানেই শেষ নয়, স্কুলে মেলে না কোনো সরকারি সুযোগ সুবিধা। শিক্ষাশ্রী, ঐক্যশ্রীর কোনো সুযোগ সুবিধাই পান না স্কুলের পড়ুয়ারা। এমনই হাল ডুয়ার্সের বানারহাট ব্লকের বি.আর. আম্বেদকর গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল স্কুলের। 8 মাসে আমাকে বিদ্যুৎ দপ্তর বিল দিল 7.5 লাখ টাকা। আমি বললাম যে 8 মাসে এই স্কুল চলছে, 3 বাচ্চা 3 টিচার, এত কেন? না না, এটা তো আগে থেকেই বাকি আছে। তারপর এখন কিছু হলো না, ওরা লাইট কেটে দিল। সার্কাসে সরকার চলছে তার তো প্রমাণ, কারণ একটা সরকারি স্কুল, যে সরকারি স্কুল উদ্বোধন হওয়ার আগেই তার 8 লক্ষ টাকা বিদ্যুৎ বাকি। স্কুলে কি কারেন্ট আছে? নাই। গরমকালে তো সমস্যা হয় পড়াশোনা করতে। বিবেকানন্দের জন্মদিন ঘিরেও রাজনীতি। সাত সকালে সিমলা স্ট্রিটে নেতাদের ভিড়, ধরা পড়ল অসৌজন্যের ছবিও। গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দর জন্মদিনে সকাল থেকেই পথে নেতারা। কাউকে ফুটবল খেলতে দেখা না গেলেও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দৌড়তে দেখা গেল। সুকান্তর দলে দলীয় সতীর্থরা সিমলা স্ট্রিটে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে অবশ্য দৌড়তে দেখা যায়নি, পতাকা হাতে হেঁটে পৌঁছন বিবেকানন্দর বাড়িতে। নেতা নেত্রীদের মধ্যে তিনিই প্রথম। এরই কিছুক্ষণ পর পৌঁছন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। বিবেক তুমি কার? দুপক্ষের টানাটানি যেমন হলো, তেমনি অসৌজন্যের সাক্ষীও হলো বাংলা। বিবেকানন্দর বাড়ির সামনে একদিকে দাঁড়িয়ে শশী পাঁজা, ঠিক দুহাত দূরে দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কেউ কারোর সঙ্গে কথা বলেননি। পরে সংবাদ মাধ্যমের সামনে পরস্পরকে কটাক্ষ করেন শশী, সুকান্ত। আমি দেখতে পাইনি ওনাকে, আমি দেখতে পেলে অবশ্যই নমস্কার জানালাম। তার প্রত্যুত্তরে উনি কি করতে সেটা ওনার ব্যাপার, কিন্তু আমি রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাস করি। আমিও ওনাকে দেখতে পাইনি। আমরা এখানে সকলেই স্বামীজিকে দেখতে এসেছি, স্বামীজির জন্মভিটাকে দেখতে এসেছি, স্বামীজিকে শ্রদ্ধা জানাতে এসেছি। সকলেই আসতে পারেন, তিনি এসেছেন। যুব দিবসে বিজেপির কর্মসূচি নিয়েও কটাক্ষ শশীর। যারা ধর্মের মধ্যে বিভেদ করছেন তারা আজকে অতি আগ্রহে মিছিল বের করে স্বামীজির জন্মদিন পালন করার এই নেকি চেষ্টা, এটাই আমাদেরকে আশ্চর্য করে। আপনি আজকে স্বামীজিকে শ্রদ্ধা জানাবেন আর কালকে আপনি ধর্মের মধ্যে ভাগ করবেন, এটা হতে পারে না। পাল্টা খোঁচা দিয়েছেন বিজেপি নেতারা। সব মিলিয়ে জোর তাল ঠোকাঠুকি। যারা নিজেদের সাথে স্বামীজির সাথে নিজেদের ছবি লাগিয়ে পোস্টার লাগায়, স্বামীজি বড় না তারা বড় সেটাই বোঝা যায় না। অনেক সময় আমরা দেখতে পাই যুব নেতাদের ছবি লাগায় এবং স্বামীজির সাথে তাদেরকে কম্প্যারিজন করার চেষ্টা করে, যেখানে এমন একজনের সাথে যার বিরুদ্ধে গরু পাচার, কয়লা পাচারের মতো গর্হিত অপরাধের অভিযোগ আছে। যারা গেরুয়াকে ঘৃণা করেন, যারা গেরুয়ার বিরুদ্ধে বলেন, যারা গেরুয়া রং দেখলেই জ্বলে ওঠেন, তারা স্বামী বিবেকানন্দের পথের পথিক হতে পারেন না। যারা ধর্মে হানাহানি করছেন, যারা মানুষে দ্বন্দ্ব করছেন, ভেদাভেদ করছেন, দাঙ্গা করছেন, তাদের অন্তত স্বামীজির কাছ থেকেই শিক্ষাটা নেওয়া উচিত। বিবেকানন্দকে নিয়ে রাজনীতি হওয়া উচিত না, কিন্তু তৃণমূল দুর্ভাগ্যজনক ঘটনা হলেও সত্যি তারা এটা করে। এই যতবার গেরুয়া বলে কটাক্ষ করে, ততবার কিন্তু স্বামীজিকেই তারা আঘাত করে। দুপুরে বিবেকানন্দর বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বেরিয়ে এসে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, আমি শুধু এইটুকুই বলবো যে বাংলা বারে বারে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে,
আমরা সেই পথেই যেন থাকি, স্বামীজির দেখানো পথে। স্বামীজি বলেছিল যত্র জীব তত্র শিব, জীব সেবাই শিব। বিবেকানন্দর প্রতিটি কথা কি আদৌ মনে রাখছেন রাজনৈতিক নেতারা? বিবেকানন্দকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন দল যে যার মতন তার নিজের নিজের ভাষ্যে বিবেকানন্দকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু বিবেকানন্দ যে কথাগুলো বলেছিলেন সে কথাগুলোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে না। তবে কি টানাটানি সার সবই ভোটের প্রয়োজনে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে পাসপোর্ট জালিয়াতির মধ্যেই ভুয়ো আধার কার্ড চক্রের পর্দাফাঁস। মুর্শিদাবাদের সুতি থেকে গ্রেপ্তার 3। বাজেয়াপ্ত করা হয়েছে জাল আধার কার্ড তৈরির যন্ত্র, প্রচুর ভুয়ো আধার কার্ড। অন্যের ব্যক্তিগত তথ্য চুরি করে তৈরি করা হতো জাল আধার কার্ড, দাবি করেছেন গোয়েন্দারা। চক্রে আর কারা জড়িত, কতদূর ছড়িয়ে জালিয়াতির এই জাল, তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে রেস্তোরাঁর পর এবার লালবাজারের নজরে পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম মাথা মনোজের বিলাসবহুল ফ্ল্যাট। পৈলানের কাছে 80 লক্ষ টাকায় কেনা ফ্ল্যাট রয়েছে মনোজের। সেই ফ্ল্যাটের নথি চাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ফ্ল্যাটটি কবে কেনা, ফ্ল্যাট কেনার টাকা কিভাবে শোধ করা হচ্ছে, সেই তথ্যই জানতে চাইছে লালবাজার। নথি পেলেই সিল করা হবে এই ফ্ল্যাট। এই জালিয়াতি চক্রের ধৃতদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পেতে সবার প্যান নাম্বার সংগ্রহ করে ব্যাংকে চিঠি। বাংলাদেশের একটি ব্যাংকের পার্ক স্ট্রিট শাখাতেও চিঠি দেওয়া হয়েছে বলে খবর লালবাজার সূত্রে। কত কিছুরই খোলা বাজার হয়ে গিয়েছে। কোন জিনিসটা বাকি আছে পশ্চিমবঙ্গে খোলা বাজার হওয়ার? শিক্ষার ক্ষেত্রে খোলা বাজার হয়ে গিয়েছে, স্বাস্থ্যর ক্ষেত্রে এতক্ষণ ধরে তো বললাম খোলা বাজার হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ একটা দুর্নীতির সাম্রাজ্য, দুর্নীতির সাগর। তার মধ্যে পাসপোর্ট জালিয়াতি একটা ছোট ব্যাপার। পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে কিছু বাংলাদেশি এই রাজ্যে ঢুকছে। বাংলাদেশিদের এইভাবে ঢোকা ব্যাপারটাকে রাজ্য সরকার স্বাগত করে, কারণ এরা হচ্ছে মমতা ব্যানার্জি কথিত দুধেল গাই, যারা দুধ দেয় এবং তাদের দুধের জন্য তাদের ভালো করে খড় জাবনা ইত্যাদি খাওয়াতে হয়। তো পাসপোর্ট জালিয়াতি তো এই পরিস্থিতিতে হবে, তাতে আশ্চর্যের কি আছে? বিজেপি মিথ্যা কথা বলছে, আসামে ট্রেনিং চলছে, ধরা পড়ছে ত্রিপুরা থেকে, আর বড় বড় কথা বলছে বাংলায় এসে। পাসপোর্ট বিষয়টা কেন্দ্রের অধীন, সীমান্তটা কেন্দ্রের অধীন। যদি কেউ পাসপোর্ট ছাড়া সীমান্ত দিয়ে ঢুকে থাকে তাহলে সেটা কেন্দ্র এবং বিএসএফের ব্যর্থতা। এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৃণমূল থেকে সাসপেন্ড শান্তনু আরাবুল। ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য ফিরহাদ হাকিমের। দল ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদে বিশ্বাস করে। যারা দলে ফাটল ধরানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেয়, যারা স্বেচ্ছাচারী তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেয়, মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। দল শৃঙ্খলাবদ্ধ দল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, ধর্ম সার্বভৌমত্বে বিশ্বাস করে, জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং দলে আমরা ঐক্যবদ্ধ থাকব। দু একজন যারা দলের সেই নীতি বা সেই ঐক্যবদ্ধতা তাতে ফাটল ধরানোর চেষ্টা করে, স্বেচ্ছাচারিতার চেষ্টা করে, নিশ্চিতভাবে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং নেবে। আমি পার্টিকুলার কারণ নাম বলবো না। দেখেন, সব থেকে বড় কথা হচ্ছে যে দলের একটা শৃঙ্খলা কমিটি আছে, দলের নেত্রী নিজের সব জায়গায় নজর রাখেন এবং সেই মতনই আমাদের দল চলে। ফিরে এলাম ব্রেকের পর। দীঘা জগন্নাথ মন্দির নিয়ে কোনো কথা বললে জেলায় যেখানে শুভেন্দু অধিকারীর গাড়ি যাবে সেখানে আটকানো হবে, হুঙ্কার তৃণমূল কংগ্রেস নেতা সুপ্রকাশ গিরির। দীঘা জগন্নাথ মন্দির নিয়ে বিরোধী দলনেতা কুৎসা ছড়াচ্ছেন, অভিযোগ সুপ্রকাশ গিরির। রামনগরের মানুষ প্রমাণ করে দিয়েছে 26-এ 24,000 ভোটে কারা জিতবে রামনগর থেকে। চ্যালেঞ্জ করছি, তুমি নন্দীগ্রামে দাঁড়াও, তোমাকে নন্দীগ্রামেই আমরা হারাবো। এটা পূর্ব মেদিনীপুর জেলা মানুষ চ্যালেঞ্জ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় রামনগরের মানুষকে, বাংলার মানুষকে না দেশের মানুষকে যে উপহার দিয়েছে জগন্নাথ মন্দির করে, তাকে কটূক্তি করছে শুভেন্দু অধিকারী। আগামী দিনে যদি আজকে জগন্নাথ মন্দির নিয়ে আর কোনো কটূক্তি করে, ওর গাড়ি আমরা এগোতে দেব না। এই জেলায় যেখানে গাড়ি যাবে সেখানে ওর গাড়ি আটকাবো, এটা আমরা তাকে বলেছি। তাই এই শপথ নিয়ে বাড়ি ফিরতে হবে।
আর ওনার যদি সাহস থাকে 30শে এপ্রিল নাকি উনি বলেছেন জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করতে দেবেন না, আমি বলছি তাকে পিছাবনি ব্রিজ পেরোতে দেবো না। ওনার যদি ক্ষমতা থাকে ওই 28, 29, 30 তারিখ ওকে পিছাবনি ব্রিজ পেরোতে দেবো না। ওর কত বড় ক্ষমতা আছে, তিনি পিছাবনি ব্রিজ পেরিয়ে দেখুন। এদিকে পাকা বাড়ি থাকা সত্ত্বেও ফের আবাস যোজনার বাড়ি পেলেন তৃণমূল কংগ্রেস নেতা। ঘটনায় ব্যাপক শোরগোল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। ইতিমধ্যেই হাতে পেয়েছেন বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা। এ বিষয়ে ক্ষোভ থাকলেও প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না সাধারণ মানুষ। তবে তৃণমূল নেতার বাড়ি পাওয়া নিয়ে প্রশ্ন তুলছে শাসক দলের একটা অংশ। বিষয়টি জানানো হয়েছে গ্রাম পঞ্চায়েতে, বিডিও দপ্তরে। ঘটনার শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির। আবাস যোজনার বাড়ি পেয়েছেন আপনি? আপনার নাকি বাড়ি আছে, পাকার বাড়ি, তারপরেও আপনি নাকি আমার কোনো পাকার বাড়ি নেই। সামনের যেটা পাকার বাড়ি ওটা নাকি আপনি নাকি প্রভাব খাটিয়ে বাড়ি নিয়েছেন, তৃণমূলের বুথ সভাপতি আপনি। প্রভাব খাটিয়ে? হ্যাঁ। কে বল? ওই যে পাকা বাড়িটা, এটা তো আপনাদের মাটি বাড়ি, আর ওই যে পাকা বাড়িটা ওটাও তো আপনাদের? ওটাও তো আপনাদের পাকা বাড়িটা? আমার ছেলে করেছে এটা। বাড়িটা তো আপনাদের পাকা বাড়িটা? আমাদের না অন্য লোকের? আমাদেরই। বিডিও সাহেবকে আমি জানিয়েছি, পাকা বাড়ির সাথে টাকা ঢোকে কী করে? বাড়ি পাওয়ার যোগ্য বাড়ি না, ভালো বাড়ি করে রেখেছে, দেখার মতন বাড়ি করে রেখেছে। তপন বাবু বলছে যে ওই পাকা বাড়িটা ওনার নয়, উনি অস্বীকার করছেন। না, ওরই বাড়ি ওইটা। এই বাড়িটা কার? এই বাড়িটা আমরা ওসব জানি না, আমার দিকে জিজ্ঞাসা করবেন, এটি আমরা বলতে পারবো না। মানে কি সমস্যা হবে, গন্ডগোল হবে বললে? হতে পারে। আজকে তৃণমূলের নেতারাই সে কথা বলছে, তাহলে আপনারাই দেখুন যে কত বড় দুর্নীতি ওরা করেছে, যার জন্য বিরোধী দলকে অভিযোগ করতে হচ্ছে না, শাসক দল তারাই অভিযোগ জানাচ্ছে। যদি তৃণমূলের বুথ সভাপতি যদি তার পাকা বাড়ি থাকে, যদি সে পেয়ে থাকে, যদি আমাদের কাছে অভিযোগ আসে, আমরা তদন্ত করব এবং আমরা সেটা আমাদের চন্দ্রকোনা 2-এর বিডিও সাহেবকে আমরা অবগত করাবো।